হয়ে গেল আসন্ন বাংলা ছবি সপ্তডিঙার গুপ্তধনের ট্রেলার লঞ্চ। সেখানে উপস্থিত ছিল আবির চ্যাটার্জি, কৌশিক গাঙ্গুলি, রজতাভ দত্ত, অর্জুন চক্রবর্তী, ঈশা সাহা ও ডিরেক্টর ধ্রুব ব্যানার্জি। সমস্ত কলাকুশলীদের এক এক করে মঞ্চে জড়ো হয়ে ছবিটি নিয়ে কথা বলতে দেখা যায়। সপ্তডিঙার গুপ্তধন ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গেল বিজয়নগরের হীরের কলাকুশলীদেরও। তাদের মধ্যে ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আরিয়ান ভৌমিক ও পুষান। বিজয়নগরের হীরে 100 দিন পূর্ণ হওয়ায় উদযাপন করতে দেখা যায় তাদের। কাকাবাবু ও সোনাদা একই মঞ্চে দেখার অভিজ্ঞতা উপভোগ করে নেন দর্শকরা। কাকাবাবুর 100 দিনের সাফল্যের পর একই প্রযোজনা সংস্থা এসভিএফ থেকে সপ্তডিঙার গুপ্তধন মুক্তি পেতে চলেছে আগামী 15ই মে। কারণ বেসিক কাঠামোটা তো সকলেই জানে, অ্যাডভেঞ্চার, ট্রেজার হান্ট হবে, থ্রিল হবে, তবে এবারে আরো গ্র্যান্ড স্কেলে হবে। সেটাই হচ্ছে ইউএসপি, সেটাই হচ্ছে দ্য নিউ থিং টু লুক ফরওয়ার্ড টু। তো এটাই মানে এখন অবধি বলতে পারছি, নতুনটা একটু পরেই আনভেল হয়ে যাবে। নতুন কি সেটা সবাই দেখবেন যখন ট্রেলার লঞ্চ হয়। ঠিক, ট্রেলার লঞ্চ হলে আর নতুন কি সেটা তো দেখবই। আবিরাল যখন মঞ্চে চলে এসছে তখন বেশি কথা বা বেশি দেরি করে তো লাভ নেই। আমাদের ট্রায়োর আসলে তিনখানা গল্প একটা ফ্র্যাঞ্চাইজ করে ফেলার পর স্বাভাবিকভাবেই মনে হয় যে আর কি কিছু বলার বাকি রয়ে গেল, এবং আরেকটা যেটা ভয়ের জায়গা তৈরি হয় যে একটা কোথাও আটকে যাওয়ার প্রবণতা। কারণ একটা কমফর্ট তৈরি হয়, তো গল্প বলার একটা সহজাত কমফর্ট তৈরি হয়। সপ্তডিঙা আজকে যেখানে এসে পৌঁছেছে সেটার জন্য আরেকজন যাকে আমি প্রচণ্ডভাবে সাধুবাদ না দিয়ে পারবই না, সেটা সুগত দা, আমার কোরাইটার সুগত গুহ। আমার মনে হয় সুগত দা যেটা করেছে একদম আমাকেও বোধ হয় আমার কমফর্ট থেকে বেরোনোর জন্য যে পুশটা দরকার লাগে সব এক এক সময়, সেই পুশটা সুগত দা এত ভালো দিয়েছে। সপ্তডিঙার গুপ্তধন সিরিজের থেকে আলাদা কি? প্রথমেই বলি, একটা ফ্র্যাঞ্চাইজ তখনই মানুষের ভালো লাগে যখন অনেক কিছুই আলাদা হয় না। অর্থাৎ আমরা আমাদের কমফর্ট যেগুলোর জন্য ভালো লাগে সেগুলো পূর্ণ মাত্রায় পাই। সেটা পেয়েও যখন একটা সম্পূর্ণ নতুন গল্প নতুন আঙ্গিকে বলা যায়, তখন একটা নতুন ইন্টারেস্ট তৈরি হয়। আমার মনে হয় সপ্তডিঙার গুপ্তধনের সব থেকে মজার জায়গা এটাই। আমরা গুপ্তধন সিরিজে ঠিক যা যা প্রাণ ভরে ভালোবাসি, 100% পূর্ণমাত্রায় সেটা রেখেও এই গল্পটা একেবারে আলাদা, তার আঙ্গিক সম্পূর্ণ আলাদা টেকনিক্যালি এবং গল্প বলা অনুযায়ী। এবং সব থেকে বড়, আমরা বোধহয় এত বড় করে সোনাদা ঝিনুককে নিয়ে কোনো অ্যাডভেঞ্চারে এর আগে বেরোয়নি। তাতে বোধ হয় এতটা বিপদের মুখে আমি কোনোদিন ঠেলে দিই। অর্জুন, ঈশা এবং ধ্রুব যা যা বলেছে আমি সব কটাই একমত। রোমেলাও যা যা বলেছে আমি সব কটাই একমত। শুধু একটা তে একটু ডিফার করছি। এটা ঠিক যে আজ থেকে অ্যাকচুয়ালি 9 বছর আগে আমাদের জার্নি শুরু হয়েছিল, কারণ আমরা শুটিং শুরু করেছিলাম 2017 সালের ডিসেম্বরে। যেটা বারবারই যে প্রসঙ্গ উঠে আসছে যে এতগুলো বছর, সেটা কিন্তু আমরা একবারও বুঝতেও পারিনি। এতটাই একটা সুন্দর অভিজ্ঞতাই পুরো মেকিং, পুরো জার্নিটা। যেটা ডিফার করছি যে তুমি যেটা বলছো যে সবাই বড় হয়েছে, আমি শুধু বলেছি হ্যাঁ আমারটা ওটা বয়ের একটা হস্যকার হবে, তবে সোনাদা একটু হলেও বড় হয়েছে। তবে সেটা পর্দায় আমার ধারণা সপ্তডিঙার গুপ্তধনে কোথাও ধরা পড়বে না। আমি শুধু সপ্তডিঙার গুপ্তধন নিয়ে বলবো না, আমি বলবো যে গুপ্তধন সিরিজ সোনাদা, সুবর্ণ সেন আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, বিশেষ করে ছোটদের কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে, সেটা আমি এখনো বোধহয় তার সঠিক পরিমাণ বলো, তার সঠিক মানে বলো, সেটা এখনো আমি অনুধাবন করছি। কাজেই আমার মনে হয়েছে যে এতটা ভালোবাসার পরিবর্তে আমাদেরও একটা দায়িত্ব থাকে যে তারা যেন আরও ভালো কিছু দেখতে পারেন। আমাদের সেই চেষ্টাটাই ছিল বা আছে এখনো, যে সপ্তডিঙার গুপ্তধন এই ছবি দেখে যেন তাদের সকলের, যারা গুপ্তধন সিরিজ ভালোবেসেছেন, তাদের মনে হয় বাহ, এই তো চতুর্থ কিস্তি একদম এরকমই হওয়ার কথা ছিল। এবং এই সিনেমাটা দেখার সঙ্গে সঙ্গেই যেন তারা আবার জিজ্ঞাসা করতে আরম্ভ করেন তাহলে এরপরে কী হবে। এটাই চেষ্টা করেছি আমরা। বাকি তো আস্তে আস্তে যেরকম টিজার এসে গেছে, আজকে আর কিছুক্ষণের মধ্যেই ট্রেলারও আসবে, তারপরে
সিনেমা। আপনারাও জানান আপনাদের কেমন লাগছে। আর ট্রেলার হলেই তো দেখুন, নয় কিং খানই বলেছেন পিকচার আমি বাকি তো দেখা যাবে। ঠিক, এবার আর এই অপেক্ষাটা ছিল বলেই কৌশিকদার কোনো এভি বানাতে পারেননি টিম, কারণ আগেরগুলোতে তো উনি ছিলেন না। তো এভিটা বানালে তো সিনেমাই দেখানো হয়ে যাবে, এইটুকুই তফাৎ। প্রথম যেদিন শুনেছিলাম 2016, হ্যাঁ, তখন একটা চমৎকার জিনিস শুনেছিলাম, কিন্তু সেটা যে এরকম ভয়ঙ্কর বিখ্যাত হয়ে যাবে আমার মেধায় সেটা বুঝতে পারিনি। সেটা পরবর্তীকালে সাফল্যের পর যখন কোটি কোটি টাকার বক্স অফিস হিট হয়েছিল এবং সমস্ত রেকর্ড ছাপিয়ে গিয়েছিল, তখন আমি ধ্রুবর কাছে বলেছিলাম যে আমি বুঝতে পারিনি এটা এত বড় হতে পারে। মনে আছে তো? এটা হলো পুরনো কথা। আর নতুন কথা হচ্ছে যখন বললো অত্যন্ত সুখ স্মৃতি এই শুটিং, অত্যন্ত আনন্দের। আমি দেখছিলাম ওখান থেকে অর্জুন আর চোখের উপরে তাকাচ্ছে, কারণ এই ধ্রুব ব্যানার্জি ভদ্রলোক মানে এত কঠোর পরিশ্রম করান এবং নন স্টপ পরিশ্রম করান। প্রত্যেক ছবিতেই আমার মনে হয় এই ট্রায়াল প্রত্যেকেই ঠিক করে আমরা আর এটা করবো না, এই লাস্ট আর এই সহ্য করতে পারছি না, এই কষ্ট। হাসছে সবাই, মানে কোথাও কোনো রকমের ফাঁক রাখবে না। এবং ধ্রুব সে খানি পেশার মতোটা করিয়েই যাবে জিনিসটা। এটা আমি নিজে চোখে দেখে এসেছি, ওরা বললে আমি সমর্থন করবো তিনজনকে। এই ছবিতে তফাৎটা কোথায়? এই ছবিতে তফাৎটা হচ্ছে যে এই পরিশ্রমটা যখন করছে তখন ধ্রুবর পায়ে প্রচন্ড চোট। ডাক্তার বলেছে তুমি রেস্ট নাও, এবং একটা ক্রাচ নিয়েও হাঁটছে। এবং আসলে মানে বিজ্ঞানসম্মতভাবে রেস্ট নিয়ে অপারেশন করানো উচিত। মাঝে শুটিংটা আটকে যায়। এইভাবে এই প্রচন্ড পরিশ্রমের ছবি ধ্রুব কমপ্লিট করেছে, এর জন্য ওকে সত্যি একটা হাততালি দেওয়া উচিত। এবং ধ্রুব এই ট্রায়োকে নিয়ে এমন একটা জগৎ, এমন একটা ছবি তৈরি করেছে, সেই ছবিটা যখন পর্দায় পড়ে এবং লক্ষ লক্ষ মানুষ সেই ছবিটা দেখতে থাকে, এই ট্রায়ো সেই পরিশ্রমের সেই আর চোখে দেখার কষ্টটা ভুলে গিয়ে আবার জড়ো হয়ে যায় যখন সোনাদা আসে। এইটাই সোনাদার ম্যাজিক, এবং এটাই ধ্রুব ব্যানার্জি এবং SVF এর ম্যাজিক। SVF কে ধন্যবাদ জানাবো এই বলে যে অন্য কোনো প্রযোজকের কাছে যদি ধ্রুব এই স্ক্রিপ্টটা পড়তো, এই স্ক্রিপ্টটা পার্টিকুলার, সেই প্রডিউসার পরে খুব সুন্দর দাদা বলে পালিয়ে যেত। হ্যাঁ, এমন সমস্ত জিনিস লেখা আছে এবং বাইরে গিয়ে বলতে পাগল ছাড়া কিছু হতে পারে না, এইটা দেখানো সম্ভব না এই জিনিসটা। ধ্রুব অত বড়ই পাগল, সেট তৈরি হয়েছে, এমন একটা জগৎ তৈরি হয়েছে যে ফ্যান্টাসির জগৎ তৈরি হয়েছে। বয়স হলে মানুষের চুল পেকে যায়, ধ্রুবর চুল পাকবে বলে আমার মনে হয় না, কারণ ভিতরেও সত্যি একটা খুব মানে অল্প বয়সী একটা মন আছে। নইলে এই ম্যাজিক, এই জগৎ তৈরি করা যায় না। আমি সবগুলো আগেরগুলো দেখেছি, আপনাদেরকে কথা দিতে পারি এই ছবিতে যে ব্রহ্মাণ্ড দেখবেন আপনারা, যে জগৎ দেখবেন, সোনাদা আগে কখনো দেখাতে পারেনি সেই জিনিসটা। চমৎকৃত। ছেলেরা বড় বড়, বাচ্চারা চোখ বড় করে দেখবে, আমি কথা দিতে পারি বাবা মা দাদু দিদিরা প্রত্যেকেই দেখবেন। কাজেই নতুন সরকার এসছে, নতুন ছবিও এসছে। আপনারা যারা জিতেছেন ভোট এবং যারা হেরেছেন সবাই দেখুন ছবিটা, এটাই বলবো। আমাকে সোনাদা আবির যেন বলেই দিয়েছিল যে শোনো 3 বার ধরে 110-12 দিন, যাই হোক, সেটাও আমি আবার বলছি, সেটা বাচ্চাদের ফ্যামিলিদের জন্য একটি ছবি। এটাও চতুর্থ ছবি, যেটা আমাদের বিজয়নগরের কাকাবাবু। আবার সোনাদা ফিরছে, এটাও চতুর্থ ছবি, এবং সঙ্গে আগে এবং ছিল। অ্যান্ড ধ্রুব এটা প্রত্যেকবারই যখন আনে একটা হিউজ অডিয়েন্স দেখেন। আমি আবার বারবার বলছি, এটা বাংলা ছবি, পরিষ্কার বাংলা ছবি, যেটা একসাথে দাদু দিদার সঙ্গে নাতি নাতনি সবাই একসাথে দেখতে পারে। এবং আমার আন্তরিক শুভেচ্ছা, এবং আমার মনে হয় এই ছবিটা যখন 500 দিন চলবে তখন আমরা আবার সবাই মিলিত হব। রাইট, থ্যাংক ইউ। মধ্যে এই 4th ছবিতে আবার আমি ফেরার সুযোগ পেয়েছি, এবং তাছাড়া আরেকটা কারণ আছে। আজকে এই ট্রেলার লঞ্চটা যে হচ্ছে সেখানটায় আজকে আমার জন্মদিন, কাজে এটাও একটা থ্যাংক ইউ সো মাচ। Thank you. Happy birthday to you. Happy birthday, dear Rashida. Happy birthday to you. একটা দারুণ দিন,
এবং আজকে এটার আমি সত্যি জানতাম না, আমাকে তো ভেবে মানে বলা হয়েছিল যে গোপনই রাখা হবে। তারপরে আজকে আসার সুযোগ পেয়েছি আমি আপনাদের সামনে। বুঝতেই পারছেন একটা শুটিং থেকে বেরিয়ে এসেছি এবং সেই অবস্থাতেই হুট করে চলে আসা। এমনিতেই তো এটা একটা হিট সিরিজ এবং মোটামুটি আমরা সবাই এটা নিয়ে খুব কনফিডেন্ট থাকি। আর বারবার আমাকে একবার বলে দেওয়া হয়েছে আর কি যে ওইখানে থেকে সন্ধ্যাকালে সব জায়গায় শুধু একটাই নাম, দশানন্দা। তাই এটা একবার বলতে বলা হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ বলার সুযোগ পেয়ে। এটা সত্যি দশানন্দ আমার কাছে খুব প্রিয় একটা চরিত্র। ধ্রুব যখন কলকাতায় প্রথম আসে তখন থেকে ও এই স্ক্রিপ্টটা প্রথম যে গুপ্তধনের স্ক্রিপ্টটা সেটা শুনিয়েছিল এবং তখনই আমি জানতে পারি যে এই চরিত্রটা আমি করার সুযোগ পাচ্ছি। কিন্তু তখন এটা জানতাম না যে সেটার পরে এতগুলো আমরা কেউই জানতাম না। এবং আপনাদের ভালোবাসা এটাকে এত দূর নিয়ে এসছে এবং আশা করি আরো নিয়ে যাবে। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এই ভালোবাসার জন্য। এটা দারুণ এক্সপিরিয়েন্স এবং আমি সবগুলো তাকে দেখেছি। এটা একদম আলাদা চরিত্র, সব এক থাকবেই ন্যাচারালি, কিন্তু একদম আলাদা একটা ভিজুয়াল এবং সত্যিকারের খুব বড় মতো করে ভেবেছে ধ্রুব এবং সেটাকে এক্সিকিউট করা পুরো টিম এমন সুন্দরভাবে করেছে, দেখলে মনে হবে না যে এটা করা সম্ভব ছিল আমাদের এখানে। এবং এছাড়া অক্লান্ত পরিশ্রম করে, আমি যেটা বললাম তখন, প্রত্যেকবার ঠিক করে যে আর করবো না এই ছবিটা, এত খাটনি। আর এবারে ধ্রুবর পায়ে চোট ছিল, মানে খুব চোট ছিল। ওর আসলে বাড়িতে রেস্ট নিয়ে এবং অপারেশন করার কথা, সেটাও করেনি, শুটিং বন্ধ করবে না বলে। এত পরিশ্রম করে ওরা দম বেরিয়ে যাচ্ছে, আমাদের দম বেরিয়ে যাচ্ছে, ও কিন্তু কাজটা কমপ্লিট করেছে। এর জন্য বিশেষ প্রশংসা পাবো। এবং আমার মনে হয় যে আমাদের বাংলা সিনেমার সাফল্যের ক্ষেত্রে এই ছবিটা আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। কৌশিকদা, অনেকটা কি দেরি হয়ে গেল তোমাকে মানে এই সিরিজে পেতে বা এই গল্পেতে পেতে? না 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 না, দেরি কিচ্ছু হয়নি, এটা চলতেই থাকবে, এটা থামবে না। সোনাদাদের এই বাহিনীর কোনো মুক্তি নেই, হতেই থাকবে। এবং আমার তো প্রথম গল্পই আমার কাছে এসেছিলো, তারপর ঘটনাচক্রে সেটা হয়নি, সেটা তো শুনলেন আপনারা। এরকমই হয়, যখন যেটা আসা তখন ঠিক আসবে, তাড়াহুড়ো করে কিচ্ছু নয়। আচ্ছা, ঈশাও কি, যেটা দাদা এক্ষুনি বললো যে যখন যেটা আসে আর ঠিক আসবে, ঈশাও কি এরকম ভাগ্যেই বিশ্বাসী? হ্যাঁ, এরকম কত ছবি হয়েছে অন্য কারো করার কথা ছিল, কিন্তু আমি লাস্ট অ্যান্ড ফাইনাল চয়েস হয়েছি পরে। তো কপাল সবই, যার যখন যেটা হওয়ার সেটা হবে। আচ্ছা, মানে ধ্রুবধার ধরো দুর্গেশগড়ের গুপ্তধন বলে বা এগুলো বলে, এগুলো শুধুমাত্র তো চরিত্রগুলো মানে ক্যারেক্টার নয়, তার সঙ্গে জায়গাটাও একটা ক্যারেক্টার হয়ে ওঠে। তো সেক্ষেত্রে জিজ্ঞেস করবো, এখানে তোমরা ক্যারেক্টার মানে জায়গাটাকে কীভাবে এক্সপ্লোর করলে, এখানে শুটিং হলো? এটা অনেক জায়গা মিলিয়ে শুটিং হচ্ছে, তবে মেইনলি সুন্দরবনে হয়েছে। কেজি ওটা মিস করেছে করেছি, কিন্তু অনেক জায়গায় মানে সেটা ভয়ঙ্কর, মানে সেটা মানে আমরা চোখে দেখিনি এরম জিনিস, মানে সুন্দরবনে বেড়াতে গিয়েও দেখিনি এরম জিনিসপত্র আছে। মানে সেই মিস্ট্রিটা থাক, এবং সেটা মানে আমি বলতে পারি আমার পায়ে প্রচণ্ড ব্যথা হয়েছিল ওখানে শুটিং হওয়ার পরে। এবং সেখানে এমন সারফেস ছিল, দেখলে বুঝতে পারবেন, আমি কিছুই বলবো না কোনোভাবে। সেখানে দাঁড়িয়ে থাকাও খুব কঠিন ছিল, সেখানে টপকে টপকে পৌঁছানোটাও খুব কঠিন ছিল। সেখানে ওরা করেছে, সব কিছু আছে ছবিটার মধ্যে আর কি। তো আমার প্রথমবার সুন্দরবনে শ্যুট করা বেশ মজা লেগেছে, ইন্টারেস্টিং ওয়েতে শ্যুট হয়েছে। আমরা বাঘ দেখিনি, যেটা নেক্সট প্রশ্ন জিজ্ঞেস করবে আমি বলে দিলাম। না, আমরা সেরকম কিছুই দেখিনি, আমরা কাজ করেছি। ক্যামেরাম্যান দেখেছে, ওরা দেখেনি। আমরা ক্যামেরা চোখ দেখেছে, ওরা মূলত রজতাভকে দেখেছে। আচ্ছা, দর্শনের সঙ্গে এই যে টাসেলটা, সেটা কতটা এনজয় করছো, সেটা নিয়ে কি বলবো? এই দর্শনের সঙ্গে যে প্রতি মুহূর্তে যে দর্শনের সঙ্গে এদের তিনজনের সম্পর্কটা আমার মনে হয় এখন বন্ধুত্বে রয়ে গেছে খানিকটা আর কি। প্রথম ছবি থেকে চলছে, উনি না এলে এদেরও ভাল লাগে না টাইপ। দর্শনটা বিরাট সাফল্য সত্যি, এটা বিরাট বড়। মানে আগে শোলেতে অমিতাভ বচ্চন, তারপরে ধর্মেন্দ্র থাকা সত্ত্বেও গব্বর সিং এর নাম হয়েছিল। একদমই দশানন আমার মনে হয় ওই যে বললো না ধ্রুবদা, যে এদের তিনজন প্লাস দশানন, মানে আমরা 3+1-এ বিশ্বাসী এই ছবির ক্ষেত্রে। তো দশানন আমার ধারণা আসতেই থাকবে। পৃথিবীতে ভাগ্যবান সেই কটা মানুষ যারা নিজেদের স্বপ্ন শেষ পর্যন্ত জীবনে করে উঠতে পারে বা পৌঁছাতে পারে, ছুঁতে পারে।
মানে আমি নিজের গল্প বলতে পারছি পরিচালক হিসেবে, এর থেকে বড় মানে পাওনা কি হতে পারে? সেখানে আমার শরীর খারাপ কি, পায়ে কিছু লেগেছে কি, কি হয়েছে, আমার কাছে এগুলো কোনো মানে অর্থই হয়। আমি শেষ পর্যন্ত নিজের গল্প বলতে পারছি, যেটা ছোটদের ভালো লাগবে, বড়দের ভালো লাগবে, সকলে একসাথে দেখবে, আনন্দ করবে। এর থেকে বড় এক্সাইটমেন্ট কিছু হয়? তখন নিজের শরীর টরীর কিচ্ছু মাথায় থাকে না। আর সেখানে কৌশিক গাঙ্গুলি প্রথমবার কাজ করেছে, সেটা নিয়ে এটা বিরাট বড় পাওনা আমাদের সবার কাছে। কৌশিকদার মতো গুণী মানুষ তো আমাদের ইন্ডাস্ট্রিতেই খুব কম আছেন, এবং আমি প্রথম ছবি থেকে চেয়েছি কৌশিকদা আমার ছবিতে অভিনয় করুন। সেটা যে 4 নম্বর ছবিতে এসে পূর্ণ হয়েছে সেই মনোরথ, ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। সব মিলিয়ে দর্শকদের কি বলে, মানে ছোট দর্শকদের বলবো যে গরমের ছুটিতে সোনাদার ঝিনুকের সঙ্গে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ার থেকে বড় সেলিব্রেশন তো, ছুটির সেলিব্রেশন তো কিছু হতে পারে না। কিন্তু ছোটরা একা তো তাদের ভালো লাগবে না, ফলে তাদেরকে আসতে হবে মা বাবা, বন্ধু বান্ধব, দাদা দিদি, ঠাকুমা দিদিমা সবাইকে নিয়ে। এবং এই ছবি কিন্তু সত্যি সবাই একসাথে দেখার ছবি। একসাথে দেখার মধ্যে এই অ্যাডভেঞ্চার যে মজাটা, আমার মনে হয় পুজোর ছুটি, গরমের ছুটি যখনই সোনাদা আসবে, এই কারণেই আমরা ছুটিতে নিয়ে আসি, যাতে পুরো পরিবার একসাথে দেখতে পারে। আর এই তো এসেই গেল 15 তারিখ, গরমের ছুটি অলরেডি পড়ে গেছে। এত সমস্ত কিছুর পর যখন সবাইকে হলে হই হই করে সিনেমা দেখবে, বিশ্বাস করুন এত আনন্দ পাবে সবাই এটাকে দেখে। আমরা ভীষণ অপেক্ষা করে আছি। কিন্তু কখনো শুটিং করি। সুন্দরবন এমনিতে মানে সুন্দরবনের বাকি ইকোলজিক্যাল যা কন্ট্রিবিউশন আছে সেটা তো বলাই বাহুল্য, সেটা আমাদের ডায়লগেও আছে। সুন্দরবন যদি ওই জায়গায় না থাকতো আমরা কেউই বোধহয় সামুদ্রিক বা অন্যান্য বিপদ থেকে মুক্ত থাকতাম। কিন্তু সেখানে গিয়ে শুটিং করাটা আমার মনে হয় একটা বাড়তি দায়িত্বের জায়গাও ছিল, কারণ আমরা গোটা টিম আমরা কখনোই চাইনি যে ওখানকার ইকোলজিক্যাল ব্যালেন্স কোনোভাবে আমরা নষ্ট করি, বা ওখানে যারা থাকেন এবং ওখানকার যে পশু পাখি আছে কোনোভাবে আমরা সেই বিপদের মধ্যে, রিস্কের মধ্যে বা ডিস্টার্বেন্সের মধ্যে যেতে চাইনি। সেই ব্যাপারে আমাদের টিম একটা এক্সিলেন্ট জব, কেন এতটাই পরিকল্পনা মাফিক কাজ হয়েছে যে অ্যাকচুয়ালি আউটডোরে যতটা কাজ হওয়ার কিছু আমরা তার থেকে বেশি কাজ ওখানে করতে পারি। অনেক ছোটোবেলায় বেড়াতে গেছিলাম, এবার 2 বছরের গ্যাপের পরে আবার গেলাম, শুটিং প্রথমবার করলাম। তো অনেক নস্টালজিকও লাগলো। ছোটোবেলায় সেই লঞ্চে করে মা বাবার সাথে বাড়ির সঙ্গে ঘোরা গেছিল, আবার সেটা এবারে আবিদ্যা বাড়ির সঙ্গে হলো। অবশ্যই চ্যালেঞ্জিং, ওটা এমন একটা ট্রেন, এমন নিয়ম মেনে চলতে হয়। খুবই ভালো প্ল্যানিং আমাদের টিম, তো যেটা হয়েছে কাজটা স্মুথলি হয়েছে। যেরকম আবিদ্যা বলল, দরকারের চেয়ে বেশি ফুটেজে পাওয়া গেছে। এবং হ্যাঁ, মানে শুধু বাঘ তো আকর্ষণ, অবশ্যই এটা গর্বের জায়গা। রয়্যাল বেঙ্গল টাইগার মানে আমাদের মানে ইনার ব্যাকইয়ার্ড যাকে মানে বলা হয়। কিন্তু তাছাড়াও বিউটি অফ সুন্দরবন ইটসেলফ। বাঘের দেখা কি পেয়েছিলেন? না, থ্যাঙ্কফুলি না। বিশ্বাস করুন আমাদের গোটা টিমের কেউ আমরা বাঘের দেখা হোক সেটা চাইনি, কারণ আমরা তো বাঘ দেখতে চাইনি। তো এটাও বুঝতে হবে আমাদের কাজটা ছিল শুটিং করা, এবং আবারও বলছি আমরা কোনো রকম ডিস্টারবেন্স ওখানে ক্রিয়েট করতে চাইনি। এবং যে প্ল্যানটা করা হয়েছিল, এই জয়দীপদা ছিল যেটি ওই অঞ্চল নিয়ে প্রচুর কাজ করেছে জানি, এবং ওখানকার যে টিম, যেটা সায়নেও তার টিম ছিল, তারা ন্যাশনাল জিওগ্রাফির ডকুমেন্টারিও যদি হয় তারা ওই কাজের দায়িত্বও থাকে। সো দে অলসো, তো ওরা প্রথমেই বলেছিল যে এই জায়গাগুলো কিন্তু কোনোভাবেই যাওয়া যাবে। সো আমার মনে হয় এই প্ল্যানিংটার খুব দরকার ছিল। আর বিশেষ করে কেউ আমরা চাইনি যে ওখানে বাঘের দেখা পাই, সেটা হলে তো আলাদা করে বেড়াতে যেতে হবে, সেটা তো অন্য উদ্দেশ্যে যাবে, এটা শুটিংয়ের উদ্দেশ্যে। 4 বছর ধরে তোমরা সেম চরিত্র হয়ে আসছো, অভিনেতা হিসেবে কোনটা তোমাদের বেশি কিক দেয় বা কোনটা বেশি চ্যালেঞ্জিং, যে আরও একবার একটা নতুন চরিত্র হয়ে উঠলো না, যে চরিত্রটা অনেক আগে প্লে করেছিলে সেটা আরও একবার রিভিজিট করে মনে করে সেই ক্যারেক্টারটাকে জীবন্ত করে তোলা? চ্যালেঞ্জ তো আছেই, এটা এক্ষেত্রে একটা কনসিস্টেন্সি মেনটেন করার ব্যাপার আছে, যেটা থ্যাঙ্কফুলি ধ্রুবদা প্রথম দিন থেকেই পেয়ে গেছিল। কয়েকটা শট দেখার পরে আমি নিজেই বলছি মনে হচ্ছে আগের ছবিটা গতকালই শেষ হয়েছে, তো সেটা খুবই বড় কমপ্লিমেন্ট। অবশ্যই প্রত্যেক চরিত্রই চ্যালেঞ্জিং, নতুন করে আসা হোক, কারণ এই ক্ষেত্রেও চরিত্রগুলোতে ইভলভ করছে, সেগুলোকে যতটা সার্টলি তুলে ধরা যায়। একদমই ধারাবাহিকতাটা বজায় রাখা। ফ্র্যাঞ্চাইজি ছবি যখন হয় তখন সেটা মাথায় রাখতেই হয় যে এই চরিত্রটা মানুষ ইতিমধ্যেই চেনেন, জানেন। 3টি চরিত্রের ক্ষেত্রেই বলছি, তারা জানেন যে কখন কী বলে, কীভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ চিনে। কিন্তু আমি যদি সেই একই জিনিস একইভাবে করে যাই তাহলে মানুষের মনে হবে নতুন কি পেলাম। কাজেই নতুনত্ব রাখতে হবে, কিন্তু কাঠামোটা খরচটা একই থাকে।
তবে এই ব্যাপারে ধ্রুবকে আমারও মনে আছে, আমি ঠিক শুটিং শুরু হওয়ার দুদিন আগে ধ্রুব এইটা, কারণ আমরাও 4 বছর পরে এই ছবিটা করছি এবং ঘটনাচক্রে যেটা হয়েছিল এই 4 বছরে আমাদের একসঙ্গে কিন্তু মানে আমি অর্জুন একসঙ্গে কাজ করছি বা অর্জুন হিসা বা আমি হিসা আমরা কিন্তু করিনি। তো সেইটা যেন মানুষের মনে না হয় যে সোনাদা আবির ঝিনুক কীরকম যেন খাপছাড়া লাগছে, সেটা ধ্রুব আমার মনে হয় ফার্স্ট ডেতে যেরকম অর্জুন করলো, একটা দুটো সেটার উপরে বলেছিল একদম ঠিক আছে, এভাবেই